বন্ধুরা, আপনারা অনেক মুভিতে গাড়ি ব্লাস্ট হতে দেখেই থাকবেন, যেটা দেখতে খুবই ভয়ানক ও খতরনাক লাগে। আর এটা দেখার পরে আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে মাত্র 5 থেকে 10 সেকেন্ডের সিনের জন্য 20 থেকে 25 লাখ টাকার গাড়ি এইভাবে কিভাবে ব্লাস্ট করতে পারে, কিভাবে আগুন লাগিয়ে দিতে পারে। এত দামি গাড়িকে শুধুমাত্র 5 থেকে 10 সেকেন্ডের সিনের জন্য কিভাবে বম মেরে উড়িয়ে দেয়। তো আপনাদের বলে দিই যে মুভিতে যে গাড়িগুলোকে আমরা ব্লাস্ট হতে দেখি বা যেগুলোকে আগুন লাগাতে দেখি সেগুলো আসল গাড়ি নয়। আর ব্লাস্টের সব সিন স্টুডিওর ভেতরে গ্রিন স্ক্রিনের সামনে শুট হয়। এছাড়া আমরা রোবট মুভির কথা কিভাবে বলতে পারি, এক এমন মুভি যার নাম শুনতেই মানুষের চিটচিট সুপার ডুপার অ্যাকশন সিনের কথা মাথায় আসে। আর এই ব্লকবাস্টার সিনেমাকে আবার দেখতে মন চায়, যেখানে বহু অবাক করা স্টান্ট দেখানো হয়েছিল। তো আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি রোবট মুভি কিভাবে শুটিং করা হয়েছিল, ওটাও ওর পুরো বিহাইন্ড দ্য সিন। তো আপনারা যদি রজনীকান্তের ফ্যান হয়ে থাকেন বা রোবট মুভিটি কিভাবে শুটিং করা হয়েছিল তার পেছনের সিন দেখতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলুন শুরু করা যাক। কার অ্যাক্সিডেন্ট শুটিং। সবার প্রথমে আমরা কথা বলবো বড় বড় সিনেমায় কিভাবে গাড়ির দৃশ্য শুটিং করা হয়। তো সবার প্রথমে তো ফিল্মের জন্য প্রয়োজনীয় গাড়ির মডেল তৈরি করা হয়। তারপর সেই মডেলগুলোকে ব্যবহার করে ছোট ছোট খেলনার গাড়ি তৈরি করা হয়। এরপর সিনগুলিকে আসল দেখানোর জন্য একটি কাঠের টেবিলের ওপর মাটি আর বালি ঢালা হয়, আর ওটাকে একদম আসল রোডের মতো বানানো হয়, যাতে তা দেখে সিনেমা হলে কেউ সন্দেহ পর্যন্ত না করতে পারে। এরপর ওই নকল রোডের ওপর এই নকল গাড়িগুলিকে আলাদা আলাদা অ্যাঙ্গেল থেকে দেখানোর জন্য এদের নিজের জায়গায় সেট করে দেওয়া হয়। তারপর যে গাড়িটিকে ওড়ানো হবে বা যে গাড়িটির উল্টে যাওয়ার বা বাম দিয়ে ওড়ানোর সিন দেখানো হবে, সেটাকে সুতো দিয়ে বেঁধে হাতের সাহায্যে ওড়ানো হয় আর ক্যামেরায় রেকর্ড করে নেওয়া হয়। পরে এডিটিংয়ের দ্বারা সুতোটিকে সিন থেকে মুছে দেওয়া হয়। যেই সময় গাড়ির এই সিন শুট করা হয় তখন পাশ থেকে একই সময় ধুলো উড়িয়ে দেওয়া হয়, যাতে পরে এই সিন পর্দায় দেখতে একদম রিয়ালিস্টিক লাগে। এছাড়া আপনারা দেখে থাকবেন অনেক সময় সিনেমায় একসাথে অনেক গাড়ি এক লাইনে একসাথে পরপর চলতে থাকে। আসলে ওই সিনগুলিকে বানানোর জন্য এই ছোট ছোট গাড়িগুলিকে টেপ দিয়ে একসাথে আটকে দেওয়া হয়, অথবা তার কিংবা সুতো দিয়ে বেঁধে দেওয়া হয়, আর তারপর সুতোটিকে সামনে দিয়ে টানা হয়। এইভাবে ওই সিন তৈরি করা হয়ে যায়, যা পরে একদম আসল মনে হয়। এছাড়া যখন কোনো গাড়িতে আগুন লাগার সিন দেখানোর প্রয়োজন পড়ে তখন নকল গাড়িগুলিতে ধূপকাঠি রেখে দেওয়া হয়, যাতে প্রথম দিকে গাড়ি থেকে ধোঁয়া বেরোনোর মতো মনে হয়। মোদ্দা কথা হলো যে ছোট থেকে ছোট ডিটেলসের দিকে নজর রাখা হয়। এরপর গাড়িতে আগুন লাগানোর সিন দেখানোর জন্য সব গাড়িতে ওপর থেকে তরল মোম ফেলে দেওয়া হয়। এরপর তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। একটা গাড়ি অপর গাড়ির উপর পড়ছে এই সিন দেখানোর জন্য একটি গাড়িকে অপর গাড়ির দিকে ছুড়ে ফেলা হয়, আর তারপর ব্লাস্টের এই সিনকে পরে এডিটিং এর সাহায্যে একদম আসলের মতো বানিয়ে দেওয়া হয়। চলুন এবার দেখে নেওয়া যাক রজনীকান্তের সবথেকে সুপার ডুপার হিট মুভি রোবট কিভাবে শুটিং করা হয়েছিল। রজনীকান্তের এই রোবট মুভিতে মোশন ক্যাপচার টেকনিকের ব্যবহার করা হয়েছিল। মনে আছে একটি সিনের চিত্রটিকে বিভিন্ন রকম ভঙ্গি শেখানো হয়। আসলে ওই সিনটি শুট করার জন্য একজন স্টান্টম্যানকে মোশন কস্টিউম পরিয়ে সিন শুট করা হয়েছিল। এরপর মোশন ক্যাপচারকে ট্র্যাক করে একটি 3D মডেল বানানো হয়। তারপর ভিএফএক্স আর এডিটিং এর মাধ্যমে এটিকে সঠিকভাবে মুভিতে যুক্ত করা হয়। কিছু সিনে রজনীকান্তকেও মোশন ক্যাপচার কস্টিউম পরানো হয়েছিল, যাতে চিত্রের মধ্যে তার কিছু মুখের হাবভাব লক্ষ্য করা যায়। মুভিটির প্রথম দিকে একটি রোবট দেখানো হয়েছিল। রোবটটিকে হাঁটাচলা করানোর জন্য 4 জন ব্যক্তির সাহায্য লেগেছিল, যার মধ্যে 2 জন ব্যক্তি লাঠের সাহায্যে রোবটটিকে চালনা করছিল, আর 2 জন ব্যক্তি সবুজ পোশাক পরে পেছন দিক থেকে তাকে সাহায্য করছিল। এমনকি লাঠিগুলো যাতে দেখতে না পাওয়া যায় তার জন্য লাঠিকেও সবুজ কাপড় দিয়ে ঢাকা হয়েছিল, যাতে পরে ওটা খুব সহজেই সরিয়ে দেওয়া যেতে পারে। আর রোবটের মুখ নড়ানোর জন্য রিমোট কন্ট্রোলের ব্যবহার